আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট বিস্কিট কেক। আর এই কেকটি তৈরি করা কিন্তু খুবই ইজি। নর্মাল আমরা যে কেকটা তৈরি করি সেটা একটু ঝামেলা মনে হয়, কিন্তু এই কেকটা তৈরি করা কিন্তু একদমই ঝামেলা নাই। খুব সহজেই কেকটা তৈরি করতে পারবেন, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ফার্স্টে আমি চকলেট মিল্ক তৈরি করে নিব। সেই জন্য এখানে আমি 2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, মানে হাফ লিটার এখানে লিকুইড মিল্ক নিয়েছি। মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি, সেই সাথে 2 টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিলাম, সেই সাথে 3 টেবিল চামচ ময়দা এখানে অ্যাড করে দিব। সেই সাথে আমি এখানে দিয়ে দিব কোকো পাউডার 1/3 কাপ। কোকো পাউডার আর ময়দা অবশ্যই চেলে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও ডেসক্রিপশন বক্সে পুরো উপকরণগুলো আমি অ্যাড করে দিব, ওখানে আপনারা ওখানে চেক করে নিতে পারেন। মিশ্রণগুলো খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটা জাল করে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন যে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিশ্রণটা আগে যেরকম পাতলা ছিল এখন কিন্তু সেরকম পাতলা নেই, অনেকটা ঘন হয়ে গেছে। যখন দেখবেন যে বড় বড় বাবলস ক্রিয়েট হয়ে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে। আর কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়তে হবে, তাছাড়া কিন্তু নিচে কিন্তু দলা পেকে যাবে। লাস্টে আমি এখানে 1 চা চামচ বাটার এখানে অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই অফ রেখে বাটারটা অ্যাড করতে হবে। সুন্দর একটা স্মেল আসার জন্য এখানে আমি অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য কিন্তু স্মেলটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর আসবে। এখন আমি এখানে হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিব। চুলার আঁচটা কিন্তু এই সময় কিন্তু একদমই অফ করে দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। এখন আমি বিস্কিট এটার লেয়ার তৈরি করে নিব। এখানে আমি বিস্কিট নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে বিস্কিট এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে হরলিক্সের যে বিস্কিটটা আছে সেটা নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি একটি মোল্ডে খুব ভালোভাবে বিস্কিটটা খুব সারিবদ্ধভাবে এটা চতুর্পাশে নিয়েছি। আর যে চকলেটের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা উষ্ণ উষ্ণ যখন গরম থাকবে ঠিক সেই পর্যায়ে বিস্কিটের উপরে খুব ভালোভাবে এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর চারদিকে খুব ভালোভাবে এটা স্প্রেড করে দিতে হবে। আবারও একটি বিস্কিটের লেয়ার আমি উপরে দিয়ে দিব। সেম একই প্রসেসে আমি চকলেটের যে মিশ্রণটা আছে সেটা পুরোটাই আমি উপরে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে নিতে হবে। আপনারা 2টা বা 3টা লেয়ার এখানে করতে পারেন, আমি 2টা লেয়ার করলাম। বাকি যে বিস্কিটটা আছে সেটা উপরে দিয়ে দিতে হবে। আমি এখন এটা 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, এতে যে চকলেটের মিশ্রণটা প্লাস বিস্কিটটা খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। আরেক পাশে আমি এখানে ক্রিম বিট করে নিব। এখানে আমি 1 কাপ ক্রিম নিয়েছি। টপিক্যাল হুইপ ক্রিম আমি এখানে ব্যবহার করেছি। অনেকে বলে থাকেন যে ক্রিমটা বিট করলে ক্রিমটা গলে যায় বা ভালো মতো সেট হতে যায় না। আজকে আমি বলে দিচ্ছি, ক্রিমটা যখন বিট করবেন তখন ক্রিমের সাথে অবশ্যই পাউডার মিল্ক অ্যাড করবেন। পাউডার মিল্ক অ্যাড করতে কিন্তু কোনো রকমের কৃপণতা করা যাবে না। যদি 1 কাপ ক্রিম নেন অবশ্যই হাফ কাপ এখানে পাউডার মিল্ক অবশ্যই অ্যাড করবেন। দিয়ে খুব ভালোভাবে এটা বিট করে নেবেন। বিট করানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি বাটিটা উপর করে দেখাচ্ছি, একটু ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না, পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। চকলেটের মিশ্রণটা আমি যে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি, 20 মিনিট হয়ে গেছে। খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে। এখন আমি উপরে ক্রিম দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে নেব। ক্রিমের লেয়ারটা একটু মোটা হতে হবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টফুল হবে।
খুব ভালোভাবে এটা চারদিকে সমান করে নিতে হবে। এখন উপরে ডেকোরেশন করার জন্য আমি এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিব। ডার্ক চকলেটটা দেওয়ার পর আমি স্টিকের সাহায্যে এভাবে একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ডার্ক চকলেট না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা কোকো পাউডার দিয়েও এটা ডেকোরেট করতে পারেন। ডেকোরেশনটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যে যেরকম ইচ্ছা আপনারা ডেকোরেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেটা করেছি সেটাই যে আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। আমি এভাবেই সুন্দর করে একটা ফুলের আকার দিয়ে ডিজাইন করে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন। করে নেওয়ার পর এটা আমি মিনিমাম আধা ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা কীরকম হয়েছে। কেকটা একদমই কমপ্লিট। এরকম মজাদার বিস্কিট কেক আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা যে কোনো বিস্কিট দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। ছোট বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। ছোট বাচ্চারা কেন, বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমি যখন ফার্স্ট বানিয়েছিলাম, যখন খেয়েছি, তখনই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমার কাছে ভালো লেগেছে দেখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডেকোরেশনটা এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেট করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা কেটেও নিতে পারবেন। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে এটা সেট হয়ে গেছে। বাসে থাকা যে কোনো বিস্কিট দিয়ে আপনারা ইজিলি কেকটা তৈরি করতে পারবেন। একদম ঝামেলাবিহীন এই কেক ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই কেকটা অবশ্যই বাসায় তৈরি করবেন, আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেটে দেখালেই বুঝতে পারবেন যে এটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজাদার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।